হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীর মাত্র 25% হচ্ছে স্থলভূমি আর বাকি 75%ই হচ্ছে সমুদ্র। এত বিশাল জলরাশির এই সমুদ্রকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই, কিন্তু মানুষ সমুদ্র সম্পর্কে এখন পর্যন্ত মাত্র 5%ই জানতে পেরেছে। কিছু মানুষের জীবনের একমাত্র নেশাই হচ্ছে সমুদ্রের তলদেশে ডুব দিয়ে নানা অজানা জিনিস আবিষ্কার করা। এই সকল ডুবুরিরা মাঝে মধ্যেই সমুদ্রের তলদেশ থেকে এমন সব অদ্ভুত বস্তু আবিষ্কার করেন যা পুরো বিশ্বকেই তাক লাগিয়ে দেয়। টু দ্য ফ্যাক্ট পয়েন্টের আজকের ভিডিওতে আমরা এমনই 5টি অদ্ভুত আবিষ্কার সম্পর্কে জানতে চলেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। জায়ান্ট স্পাইডার। একদিন এক স্কুবা ডাইভার অ্যান্টার্কটিকার বরফীয় অঞ্চলের সমুদ্রের তলদেশে ডুব দিলে তিনি দেখতে পান বিশাল আকৃতির একটি মাকড়সা। সমুদ্রের পানিতে এত বড় মাকড়সা দেখে তিনি অবাক হয়ে যান। পরবর্তীতে একটি গবেষণায় দেখা যায় ঠান্ডা পানিতে মাকড়সারা অদ্ভুতভাবে বড় হয়ে যেতে পারে। এটি প্রমাণ করতে একদল গবেষক অ্যান্টার্কটিকার ঠান্ডা পানিতে এভাবে একটি মাকড়সাকে রেখে দেন। কিছুদিনের মাঝে ছোট মাকড়সাটি বিশাল আকৃতিতে রূপ নেয়। বিজ্ঞানীরা বলেন ঠান্ডা পানিতে ডিসলভ অক্সিজেনের মাত্রা বেশি থাকার কারণে এমনটি ঘটে। আর এই মাকড়সাগুলোর আকৃতি 25 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হয়। তবে এটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু জাতের মাকড়সার ক্ষেত্রেই হতে পারে, সব মাকড়সার ক্ষেত্রে নয়। টার্টেল গ্রেভিয়ার্ড। জশ ভার্গারা নামক এক ফটোগ্রাফার সমুদ্র তলদেশের জীববৈচিত্র্যের ছবি তোলার জন্য মালয়েশিয়ার সিপাদান আইল্যান্ডের সমুদ্র তটে ডাইভ করেন। ডাইভিং করার সময় তিনি একটি গুহা দেখতে পান। তিনি সেই গুহার ভিতরে প্রবেশ করেন এবং দেখেন এক অবিশ্বাস্য দৃশ্য। তিনি দেখেন গুহার মেঝেতে ডজনখানেক কচ্ছপের কঙ্কাল পড়ে আছে। এটি যেন এক কচ্ছপের কবরস্থান। এতগুলো কচ্ছপের কঙ্কাল এভাবে কেন পড়ে আছে এটি এখন পর্যন্ত কেউ জানে না। তবে কেউ কেউ বলে থাকেন একদল কচ্ছপ এই গুহাটিকে তাদের জীবনাবসানের স্থান হিসেবে বেছে নিয়েছিল, কিন্তু এটি শুধুমাত্রই কল্পনাপ্রসূত একটি কথা। পিরামিড। পিরামিডের নাম শুনলেই আমাদের মাথায় শুধুমাত্র মিশরের পিরামিডের চিত্রই ভেসে ওঠে, কেননা আমরা পিরামিড বলতে শুধুমাত্র মিশরের পিরামিডকেই বুঝে থাকি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে পিরামিড শুধু স্থলে নয়, সমুদ্রের নিচেও পিরামিড রয়েছে, আর এটি আছে জাপানে। জাপানের ইয়াগনিক সমুদ্র তটে এই পিরামিড অবস্থিত। কেউ কেউ মনে করেন এই বিশাল আকৃতির পিরামিড মানুষ তৈরি করেছে, আবার কেউ কেউ বলেন এটি প্রাকৃতিকভাবে তৈরি। জাপানের সমুদ্র ভূবিজ্ঞানী মাসাকি কিমুরার মতে এটি একটি প্রাচীন বড় শহর যা 2000 বছর পূর্বে কোনো এক প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল। গবেষক মাসাকি কিমুরা এই পিরামিড নিয়ে গবেষণা করতে ও এর ম্যাপ আঁকতেই জীবনের 15টি বছর কাটিয়ে দিয়েছেন। কেউ কেউ দাবি করে এগুলো এলিয়েনের তৈরি। আসলে বাস্তবে এগুলো কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে আজও অনেক ধোঁয়াশা রয়েছে। বন্ধু, মনে করুন আপনি সমুদ্রের নিচের চমৎকার দৃশ্য উপভোগ করার জন্য ডুব দিলেন। হঠাৎ আপনি পেয়ে গেলেন এই জিনিসটি, তখন আপনার অনুভূতি কেমন হবে? বাস্তবে এমনটি হয়েছিল মাদাগাস্কার আইল্যান্ডের একদল ডুবুরির সাথে। ডাইভ করাকালে তারা এই বিশাল আকৃতির ছুরিটি দেখতে পান। প্রশ্ন হচ্ছে এই ছুরিটি কে ব্যবহার করত? শুধুমাত্র দানবের পক্ষে এই ধরনের ছুরি ব্যবহার করা সম্ভব, কিন্তু আসলেই কি এরকম দানব পৃথিবীতে আছে? হতে পারে এই ছুরিটি কোনো সিনেমার দানবের চরিত্র ব্যবহার করেছে এবং শুটিং শেষে এটিকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। নিউক্লিয়ার রিয়েক্টর। সমুদ্রের তলদেশে প্রায় মানুষের তৈরি করা বিভিন্ন জিনিস পাওয়া যায়, কিন্তু এই ছবিটি দেখুন, দেখে কি বলে মনে হচ্ছে? খুব সম্ভবত এটি কোনো নিউক্লিয়ার রিয়েক্টর, তাই না? কিন্তু নিউক্লিয়ার রিয়েক্টর সমুদ্রের তলদেশে কেন? আসলে 1960 সাল থেকে 1980 সাল পর্যন্ত এই সময়কালটিতে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন প্রায় 18,000 অকেজো রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়ার অবজেক্ট সমুদ্রে ফেলে দেয়। হতে পারে এটি সেগুলোর মাঝেই একটি নিউক্লিয়ার রিয়েক্টর। তবে এটি তো আপনি বুঝতে পারছেন যে এই ধরনের নিউক্লিয়ার রিয়েক্টর সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। তো বন্ধু, যদি এই ভিডিওটি আপনার নিকট ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন।